বর্তমান সময়ে অদক্ষ চালক এবং ডিজাইনে ত্রুটি থাকার কারণে দেখা যাচ্ছে দিনকে দিন এই অটোরিকশার দুর্ঘটনা ঘটছে, যার ফলে নগরবাসী অনেকাংশেই ভোগান্তির শিকার এবং তারা নিরাপদ যে তাদের যাত্রা বা যানবাহন থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। সেক্ষেত্রে খুব দ্রুত সময়ের মধ্যেই এই অটোরিকশাগুলোর দৌরত্ব কমাতে হবে। এখানে একটি বিষয় খুবই জরুরি, অটোরিকশার চালক যারা রয়েছে তারা নিম্ন আয়ের মানুষ, তাদেরকে বিপদে না ফেলে এই অটোরিকশার যারা মালিক শ্রেণী যারা রয়েছে এই অটোরিকশা বাইরে থেকে আমদানি বন্ধ করতে হবে, অটোরিকশার পার্টসগুলো আমদানি বন্ধ করতে হবে এবং বাংলাদেশের অনেকগুলো গ্যারেজ রয়েছে যেখানে এই অটোরিকশাগুলো কোনো ধরনের প্রকৌশল বা প্রযুক্তিগত স্ট্যান্ডার্ড ছাড়াই তৈরি করা হয়, সেগুলোকে বন্ধ করে দিতে হবে। নতুবা আজকে আমি 10টি রিকশা আটক করব, 10জন পরিবার 10টি পরিবার ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এই গ্যারেজগুলোতে সেই ত্রুটিপূর্ণ বা ডিজাইন যেগুলো বা কোনো স্ট্যান্ডার্ড ছাড়াই রিক্সা 100টি রিক্সা তৈরি হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আসলে এদের লাগাম টেনে ধরা বেশ দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে বা দুষ্কর ব্যাপার হয়ে যাবে। এক্ষেত্রে কিছু শর্ট টার্ম বা কিছু ইমিডিয়েট অ্যাকশনে যেতে হবে এবং কিছু লং টার্ম প্ল্যানে যেতে হবে। শর্ট টার্ম বা ইমিডিয়েট অ্যাকশনগুলোর মধ্যে যেটি দেখা যায় যে এখন যে রিক্সাগুলো আছে সেক্ষেত্রে কিন্তু যারা শারীরিকভাবে প্রতিবন্ধী রয়েছে তাদেরকে নগরীর যে শাখাগুলো রয়েছে বা নগরীর যে গলিগুলো রয়েছে, অলিগলিগুলো যেগুলো রয়েছে সেখানে হয়তো তাদেরকে চলতে দেওয়া যেতে পারে, কিন্তু কোনোভাবেই মূল সড়কে এই অবৈধ অটোরিকশাগুলোকে কোনোভাবেই স্পেস দেওয়া যাবে না। অন্যদিকে যেটা করা যেতে পারে, যারা এই যে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে তাদেরকে অবশ্যই ট্রেন আপ করতে হবে। ট্রেনিং ছাড়া কিন্তু আসলে এবং এটার গতিকে একটি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয় রয়েছে সেখান থেকে একটি স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি ডিজাইন অ্যাপ্রুভাল করা যেতে পারে। সেই ডিজাইন অনুযায়ী যে অটোরিকশাগুলো হয়তো শারীরিক যারা প্রতিবন্ধী রয়েছে তারা সেটি চালাতে পারে। অন্যদিকে লং টার্ম প্ল্যানে আমাদেরকে যেতে হবে। শহর থেকে অটোরিকশাগুলোকে আমরা বের করে দিলেও আমাদের রুরাল এরিয়াগুলোতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পাহাড়ি রাস্তা থাকতে পারে বা যেগুলোতে সাধারণ রিক্সা চলতে পারে না, সেখানে কিন্তু আসলে এই অটোরিকশাগুলো চলতে দেওয়ার পারমিশন দেওয়া যেতে পারে। অবশ্যই সেখানে কিন্তু চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং এই যে ত্রুটিপূর্ণ ডিজাইন সেখান থেকে সরে এসে বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে আপডেটেড যে স্ট্যান্ডার্ড রয়েছে বা আপডেটেড যে প্রকৌশল যে ডিজাইনগুলো রয়েছে তার মাধ্যমে আসলে নতুন অটোরিকশার আসতে পারে।